হ্যালো বন্ধুরা, ওয়েলকাম বাবুল ব্লগসে। আজকে আমি আমার লাইফের ফার্স্ট টাইম ঢাকা টু বগুড়া ট্যুর দিতে যাচ্ছি আমরা এই নীল ঘোড়াকে নিয়ে। সাথেই থাকুন, দেখতে পাবেন অনেক কিছু। চলে আসছি, দেখতে পাচ্ছেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। ও মাই গড, আমি আসলে শিক্ষা প্রতিষ্ঠানকে সব সময় ভালোবাসি, সব সময় দেখে আসি শিক্ষা প্রতিষ্ঠানকে। এইরকম দেখে আসলে সামনে এগিয়ে যাওয়ালাম, আমি যা কিছু আসে সামনে যাওয়ালাম। ও মাই গড, সুন্দর রমজান মাসে সুন্দর মসজিদ। এই মসজিদে সবাই এখন ইবাদতবন্দি করছে। মির্জাপুর ক্যাডেট কলেজ স্কুল, ক্যাডেট কলেজ, এখান থেকে সুনাম ধর্ম অনেক কিছু লোক বের হয়ে যায়। গেট নাম্বার 71 আপনারা দেখতে পাচ্ছেন, ফাইটার একটা বিমান রাস্তার মাঝে সাজানো আছে। আমার নীল ঘোড়াকে সাজাইছি এইভাবে ট্যুর করার জন্য। 140 কিলোমিটার মাত্র আর বগুড়াতে যেতে হবে মাগো। দুঃখিত, আসলে যাওয়ার সময় দেখলাম অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। সাবধানতার সাথে অবলম্বন করে আরও গাড়ি চালাতে হবে, আমি এটা ফিল করলাম। তবে তেমন কিছু হয় নাই, সবাই ঠিক আছে ইনশাল্লাহ। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এখনও কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। চলে আসছে টাঙ্গাইলের গোপাল মিষ্টান্ন ভাণ্ডারে চমচম নেওয়ার জন্য। চমচম নিয়ে রওনা দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবো আমার সেই কাঙ্ক্ষিত যমুনা সেতুতে। বন্ধুরা, যমুনা সেতুতে আমি যখন 1998 সালে যখন এই যমুনা সেতু উদ্বোধন করা হয়, তখন 50 টাকা গাড়ি ভাড়া আপ ডাউন দিয়ে আমি যমুনা সেতু আসি। পায়ে হেঁটে এই পার থেকে ওই পারে চলে গেছিলাম। এই যমুনা সেতুর প্রত্যেকটা স্থানে কিন্তু আমার পায়ের হাঁটা আছে। যমুনা সেতুর ওই পারে যখন আমি গিয়ে, তখন আমার বয়স মাত্র 14-15 বছর বয়স হতে পারে। তখন আমি খুবই ক্লান্ত এবং অনেক এক্সাইটেড অবস্থায় ছিলাম। তো ওই পাশে গিয়ে আমার মনে আছে আমি একটা অনেক খাসির বড় একটা মাংস নিয়েছিলাম। সেই মাংসটা আমি কিন্তু খেতে পারি না বন্ধুরা। সেই যে যমুনা সেতু, আর এই যমুনা সেতুর ওপর দিয়ে যখন আমি আমার নীল ঘোড়াকে সাথে নিয়ে যাচ্ছি, ও মাই গড, কি ফিলিংস ব্রো! কামান 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 চলছে আমার নীল ঘোড়ার সাথে। নতুন কিছু করতে গেলে মনে অনেক আনন্দ লাগে বন্ধুরা। আসলে সবাই জানেন একটা কথা, যে সবার কাছে অনেক টাকা থাকে, পয়সা থাকে, কিন্তু অনেকেই বাইক চালাতে পারেন না। বাইক কেনার মতো অনেক টাকা আছে, কিন্তু বাইক কিনতে পারেন না, বাইক চালাতে পারেন না, ড্রাইভিং লাইসেন্স নাই। বাইক চালানো একটা ক্রেডিট ব্রো, ক্যাডিট ক্যাডিট। এবং লং রোডে, হাইওয়ে রোডে তো ডেফিনেটলি হ্যাঁ, তবে সাবধানতার সাথে হেলমেট পরা অবস্থায় ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে। আমি একটু ব্রেক নিলাম, সেকেন্ড ব্রেক, এটা হচ্ছে সেভেন ব্রেক। এই শিমুলের ফুল দেখে আমাকে অনুভূত করেছে। হ্যাঁ বন্ধুরা, যমুনা সেতুর গোল চত্বর থেকে রওনা দিচ্ছি বগুড়ার উদ্দেশ্যে। আর মাত্র 62 কিলোমিটার রাস্তা, 52 কিলোমিটার রাস্তা, অল্প কিছু সময়ের ভিতরে চলে আসবে। দেখেন রাস্তার কাজ হচ্ছে, ব্রিজগুলো সুন্দর ব্রিজগুলো হচ্ছে। এই ব্রিজগুলো হয়ে গেলে দ্রুত গতিতে আর আমরা বগুড়া রংপুর যেতে পারবো এই হাইওয়ে রোড দিয়ে। এটা এশিয়ান হাইওয়ে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কাজ চলতেছে। আমি চলেছি একা এই এলোমেলো গাড়ির ভিতর দিয়ে চলছে ড্রাইভ করে। বন্ধুরা দেখছেন, সাবধানতার সাথে গাড়ি চালাতে হবে অবশ্যই। আপনি আমার রসিকালা, আপনার যে লাগে ভালা, কেন যে বারণ বুকের জ্বালা, ভাল লাগে না ছাই। আপনি পাশে থাকলে হেভি লাগে, শান্তি খুঁজে পাই। আপনি পাশে থাকলে হেভি লাগে, শান্তি খুঁজে পাই। বন্ধুরা, এইরকম পরিবেশে যদি গান না আসে তাহলে কেমন হবে বন্ধুরা? আপনি দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের গেদাগেরে এলাকার ভিতরে কিছু গ্রামীণ পরিবেশ। আমি যখন গাড়িতে যাই তখন এই পরিবেশগুলো দেখে খুব সুন্দর লাগে। আর আমি যখন গাড়ির 60 কিলোমিটার স্পিডে গাড়ি যখন চালাচ্ছি, তখন ওই পরিবেশ দেখলে তো বন্ধুরা ডেফিনেটলি অনেক সুন্দর লাগে। আসলে বাইকে একটু রিস্ক আছে, বাট বাইকে কিন্তু ধামাকা 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 এনজয় আছে বন্ধুরা। এই এনজয় করতে গিয়ে আমার এত ভালো লেগেছে। আমার এই লাইফে ফার্স্ট 200 কিলোমিটার জার্নি, আপ ডাউনে 400 কিলোমিটার জার্নি, আমি এক্সাইটেড বন্ধুরা। আমি অনেক সুন্দরভাবে চলে গেছি, অনেক সুন্দরভাবে আসতে পেরেছি। আমি এই বাইকে যাব। আমার বন্ধু আমাকে ধোকা দিয়েছিল, এই বলেছিল তোকে আমি ঈদের সময় এই বাইকটা দিব। আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার বন্ধু আমাকে কিন্তু তখন ঈদের সময় এই বাইকটা আমাকে দেয়নি। ঠিক ওই বাইকটাতেই আমি আবার যখন বগুড়াতে যেতে পেরেছি, আমার যেই স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন যখন বাস্তবায়ন করেছি।
হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু রোজা রেখেছি। রোজা রাখার পরেও রাতের দুপুর ১২টায় রওনা দিয়েছি। খুব ক্লান্ত টাইমে কিন্তু আমি ড্রাইভ করছি। ড্রাইভ করা কিন্তু খুবই পরিশ্রম একটা ব্যাপার। আপনার কনসেনট্রেট ধরে রাখতে হয়, সামনে ফলো করতে হয় এবং খুবই অ্যালার্ট থাকতে হয়। ব্রেনের কাজ আছে, এখানে ফিজিক্যালের কাজ আছে। এজন্য মানুষ ক্লান্ত হয়ে যায়। আমি কিন্তু রোজা রেখে কিন্তু ক্লান্ত হয়েছি। কিন্তু তারপরেও তো রোজা রমজান মাসে রোজা তো রাখতে হবে। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ বন্ধু, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। বন্ধুরা, ঈদ কিন্তু সামনে আসবে আর এই ঈদের ভিতরে আমরা এইভাবে ট্রাভেল করে বাড়িতে যাব। আর রমজান শেষে যখন ঈদ আসবে তখন কিন্তু অনেক ভালো লাগে। 30টা রমজান করার পরে আপনি যখন ঈদের সামনে ঈদের দেখা পাবেন, তখন আপনি ডেফিনেটলি আপনার বডি ল্যাঙ্গুয়েজটাই বলে দিবে আজকে ঈদের দিন। আপনি 30 দিনের পর যখন খাবার খাবেন দিনের বেলা, তখন আপনাকে অনেক সুন্দর লাগবে। বন্ধুরা, চলে আসছে ফাইনালি বগুড়াতে, আমার এই বাঁশঝাড়ে, আমার গ্রামে পাশেই আমার এই বাঁশঝাড়টা, এখানে আমি চলে আসছি। বন্ধুরা, ধন্যবাদ সবাইকে আমার এই ব্লগটা দেখার জন্য এবং সাথে থাকবেন। আর ফাইনালি আমি বাড়িতে থামার পরে আমি কিছু কথা বলছিলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ভিডিওটাকে সুন্দরভাবে পুরোটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন প্লিজ।